তৈরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে সেলিনা লাইফস্টাইল থেকে কিভাবে খুব সুন্দরভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন সেটা আজকে শেয়ার করব। তাহলে কি কি লাগছে সেটা দেখে নিয়েছি। এখানে সেমাই, আমি এখানে দুটো ডিম নিয়েছি, তারপরে হলো 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 1 প্যাকেট সেমাই নিয়েছি। তারপরে আমি এই ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপরে আমি সেমাইটা একটু ভেজে নিব। কি যেন কয়, বাটার দিয়ে করতে পারেন নাকি? আমি সেমাইগুলো একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কিন্তু একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। অবশ্যই সেমাইটা একটু ছোট করে ভেঙে নেবেন, দেখবেন বালা আপনার ভাজতেও সুবিধা হবে, নাস্তাটা বানাতেও সুবিধা হবে। লবণ দিব না একটু সামান্য? এই নাস্তাটা মাশাআল্লাহ এত মজা হয়েছে, আপনারা বাসায় হলে একবারও ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আচ্ছা, চিনি কি এনে দিব নাকি ওই গোলানের সময় দিব? গোলানোর সময় দেন, চিনি তো অল্প আছে। সেলিনা লাইফস্টাইলে কিন্তু অনেক কিছুই দেখাই, সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন। আমি নিয়মিত অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিবে সবার আগে আপনি পেয়ে যাবেন, এবং আপনার পরিবারের লোকজনের সাথেও আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দলে মশা বন্ধ করে নেই, দেখা গেছে দেখছা, বন্ধ কর। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর বিকেল মানি নাস্তা, নাস্তা না হলে তো চলেই না। আর বর্তমান তো এত শীতকালে তো বেশি বেশি বিকেলের নাস্তা খেতে খুব মন চায়, একটু ঝাল মিষ্টি যেটাই পাই আর কি, একটু নাস্তা খেয়ে চা খেতে খুব ভালো লাগে। 1 চিমটি লবণ নিয়েছি, 1 চিমটি নিলাম হচ্ছে লবণ। মিষ্টি জাতীয় খাবারের লবণের পরিমাণটা একদম বুঝে শুনে দিবেন। কেউ মিষ্টি জাতীয় খাবারের লবণ খেতে পছন্দ করেন, কেউ করেন না, সেটা নিলাম। করেন তারা দিবেন, যারা করবেন না তাদের জন্য সম্পূর্ণই অপশনাল। তারপরে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, কিছু কাজু বাদাম এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কাজু বাদামটা দিলাম এই জন্যই, নাস্তার মধ্যে কাজু বাদামটা দিলে দিয়েছি। এটা দাঁতের মাঝে পড়লে এত ভালো লাগে, গ্রানটা লাগবে কিনা, যদি আপনার অসাধারণ ডিম লাগে তারপর আমি একটা ডিম নিয়েছি। ডিম একটা ডিম দিয়ে দেখবেন সেমাইটা আগে মেখে নিচ্ছি, না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে। প্রথমেই কিন্তু আপনি দুটো ডিম দিয়ে দিবেন না, যদি আপনার দুটো ডিম লাগে তাহলে দিবেন। প্রথমে একটা ডিম করে রাখবেন, দিয়ে মেখে নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন ডোটা, সেই অনুযায়ী তারপরে হলে দিবেন। হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না। আমি এরকম নরম করে কিন্তু ছেনে নিয়েছি। তারপরে আমি 2 থেকে 3 মিনিট একটু পরিমাণে রেস্টে ছিল, দেখুন একাই কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে। এই মুটকিটাতে আমি কিন্তু এটার উপরেই একটা শেপ দিয়ে লাগিয়ে নিলাম। আমি কিছু তেল এটাতেই আমি শেপটা দিয়ে নিলাম, তেলটা ব্রাশ করে দিয়েছি মানে হাতে। তারপর অল্প অল্প ডো নিয়ে তারপরে আমি চেপে চেপে এটা লাগিয়ে নিয়েছি। এরকম চেপে চেপে তারপরে কিন্তু লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। এরকম সুন্দর করে চেপে চেপে তারপর লাগিয়ে নেবেন, দেখবেন মাশাআল্লাহ এত ভালো লাগছে। এটা দেখতে যত সুন্দর, খেতে তার চেয়েও মজা লাগতেছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কিন্তু শেপটা দিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে আমি ভেজে নিব। তেল আমি আগে থেকে দিয়ে দিয়েছি। নাস্তাগুলো একটু ডুবা তেলে ভেজে নিতে হবে। আমি সবগুলো নাস্তা একসাথে ভেজে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী 2 ভাগে ভাগ করে ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি।
আরেকটা কথা, আমি এইখানে কিন্তু কোনো ধরনের মিষ্টি ব্যবহার করি নাই। আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিটাও ব্যবহার করতে পারেন। বিকেলের নাস্তা খেতে ভালোবাসে না এমন লোক খুঁজে পাবেন না, আমি এইভাবে দেখালাম। বাসায় আমরা কিছুই আনা থাকে না, যদি একজন গেস্ট চলে আসে তখন আপনি কি করবেন, নামিয়ে নিব। একদম আপনার হাতের কাছে থাকা যে জিনিসগুলো আছে নাস্তাটা সেটা দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুবই ভালো লেগেছে এবং অনেক মজা হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে। তারপর আমি এই ফ্রাই প্যানে 1 কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি। যেহেতু আমি এখানে চিনির শিরাটা করব, সেজন্য 1 কাপের একটু বেশি হবে নিয়েছি। তারপরে আমি অল্প করে একটু পানি দিয়ে শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি আরও একটু পানি এখানে অ্যাড করে দিব, কারণ চিনির শিরাটা অনেকটা একটু জাল হবে। আর একটা ছোট্ট তেজপাতা দাও না, একটা রাখো। এখন আমি চিনি শিরাটা একটু লাড়াচাড়া দিয়ে চিনিটা গলিয়ে নিব। লবণ কি দিব একটু? আর ভিডিও তো চালু দেয়া আছে। তারপরে এখানে একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। প্রথম থেকে নাস্তাটাতে চিনি ব্যবহার করবো না। এরকম ডায়াবেটিস ওরে কোন ডায়াবেটিস ছাড় দিছি এরকম কি আমি শিরার ভিতরে দিয়ে যাব তো মানে দিয়ে দিলাম না, এটা দিয়ে দিলাম। বাংলা থেকে করছে চিনির শিরাটা যখন একটু ঘন হয়ে আসছে তারপরে আমি দিয়ে দিলাম নাস্তাগুলো। চিনি লবণ দিব না, না লবণ দিয়ে দিছি একটু ঢাকিয়ে দিব, ঢাকনাটা দাও। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে 1 থেকে 2 মিনিট ঢেকে দিব। আমি যদি নাই দে ফিরে আসলাম 1 মিনিট পর। শুনে নাশ পানি বাবা। মাশাআল্লাহ, ঢাকনাটা উঁচু করার পরে এত সুন্দর একটা গ্রান আসছে, ঠিক আছে ঠিক আছে, অসাধারণ একটা গ্রান আসছে। দেখুন চিনির শিরাটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছে। এখন আল্লাহ হাফেজ।